আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই ঘাস কাটা চপার মেশিনে যে ব্লেডটি ছিল, যেটি ভেঙে গিয়েছিল মুখগুলো, এগুলো আমরা কর্মকারের দোকান থেকে একদম ডলে সুন্দর করে পলিশ করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখন আর কোনো ভাঙা দাগ নাই, একদম মসৃণ এবং প্রচন্ড ধার। দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে নতুন থেকে নিয়ে আসলাম। চলো ওরা ওরা সুদক্ষ হাতে অনেক সুন্দর করে এই কাজটা করছে। তো এখানে লাগাবো। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এখানে লাগাই। তো আসলে এই ঘাস কাটার মেশিনটা খুবই ধার, মানে একটু যদি হাত লাগে খাসকে কেটে যাবে, এই জন্য আমরা খুবই সাবধানতার সঙ্গে আমাদের এটি লাগাতে হবে। তো ফার্স্টে আমাদের একটি নাট নিয়ে আটকাই দিতে হবে উপরে, তারপরে আমরা বাকি বাকি নাটগুলো আমরা আস্তে আস্তে লাগাবো। প্রথমে আমাদের এটি লাগিয়ে দেবো যেন এটি খুলে না পড়ে যায়, এজন্য আগে উপরেরটা আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা নিচের গুলা আস্তে আস্তে লাগাবো। দেখতে পাচ্ছেন এদিকে একটা লাগাই দিলাম, এবার আমরা ঘুরিয়ে নিলেও সমস্যা নাই। এখন আর পড়ার কোনো ইয়ে নাই, মানে এখন আর পড়বে না, পড়ার কোনো ভয় নাই। আমরা প্রথমে এইটা নাটগুলো ফার্স্টে টাইট করে নিবো, নেওয়ার পরে আমরা এডজাস্ট করবো এই নিচের সঙ্গে, মানে এটার সঙ্গে এডজাস্ট করবো যে কিভাবে মানে কাটবে। এই জন্য দেখতে পাচ্ছেন নাটগুলো আমরা এখানে সুন্দর করে লাগিয়ে নেবো। লাগিয়ে আগে আমরা আসলে এই নাটটা হচ্ছে আমাদের বেলেটটা ধরে রাখার জন্য, এই বেলেটটা ধরে রাখার জন্য এই নাটগুলো লাগানো হচ্ছে। আর উপরে যে নাটগুলো এগুলো হচ্ছে সাইজ, অর্থাৎ এই বেলেটে কাটবে কি মাপে, অর্থাৎ বেশি ফাঁকা হয়ে গেলে এখান থেকে কাটবে না। এই জন্য আমরা এটা সুন্দরভাবে সাইজটা মানে ব্যাখ্যা করে লাগিয়ে দেবো ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নাটগুলো এখন সুন্দর করে টাইট করে দিব। আর এর মধ্যে নাট টাইট আসলে ঝামেলা, কারণ দেখতে পাচ্ছেন জায়গা একটু কম, এই উপরে নাটটা থাকে, এই জন্য এখানে লাগানো একটু ঝামেলা। তো তাও আমাদের এইভাবে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের উপরে একটা নাট লাগানো শেষ। আমরা আস্তে আস্তে টাইট দেবো, কারণ একবারে একবারে সবগুলো টাইট একটা একটা করে একবারে টাইট দিতে গেলে টাইট একটু ঢিলা হয়ে যায়। এই জন্য আমরা একটু একটু করে টাইট দেবো সবগুলোতেই, যাতে সবগুলোতে সমানভাবে টাইট দেওয়া যায়। আর তো বিপদ হতে পারে যে কোনো সময়, এই জন্য আমরা এই নাটগুলো বেশি, তিনটা নাট আমাদের বেশি করে টাইট দিতে হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তাও আল্লাহর ইচ্ছা দুর্ঘটনা ঘটা না ঘটা সম্পূর্ণ আমরা চেষ্টা করবো ভালো করে টাইট দিয়ে রাখা, যেন এখানে দুর্ঘটনা না ঘটতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের লাগানো কমপ্লিট। এখন এদিকে এদিকে নিয়ে আসি, এদিকে এদিকে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এখন লাগালাম, এখানে মাঝখানে অনেকটা গ্যাপ, বেলেটের নিচে মাঝখানে গ্যাপ, আমাদের এই গ্যাপটা এখন পূরণ করতে হবে, কারণ এইরকম থাকলে ঘাসটি থেতো হয়ে নিচে পেঁচাই যাবে। আর যদি এর সঙ্গে এই পাতের সঙ্গে যদি বেলেটটা ঘষা খেয়ে যায়, তাহলে পরে এই গাছটি যদি এখানে ধার নাও থাকে তাও কেটে যাবে চাপা পড়ে। তো আমরা এখন এটাই এখন করবো। আমরা ফার্স্টে নিচেরটা আগে টাইট দিব। নিচেরটা টাইট দিলে আমাদের এটা একটু দাববে, অর্থাৎ এদিক থেকে চাপ দিলে এদিকে দাববে। আবার যদি বেশি চাপ দেওয়া হয়ে যায় তাহলে আবার এদিকে ঢিল করে দিলে আবার এদিকে চলে আসবে। আমরা এইভাবেই আমরা এই বেলেটটি লাগিয়ে থাকি। আসলে আমাদের লাগাইতে লাগাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো দেখতে থাকুন আমরা কিভাবে বেলেটটি সুন্দরভাবে মাপ মতো লাগাই। তো আমরা ফার্স্টে এখানে বেলেটের মাথাটা এখানে সমান করে নেবো, যেন বোঝা যায় আমরা কতটুকু বেলেটটি করেছি। দেখতে পাচ্ছেন বেলেটটি আস্তে আস্তে চাপ, দেখতে পাচ্ছেন একদম লেগে গেছে এর সঙ্গে। তো এইভাবে আমরা করি। এবার আমাদের আরেকটি নাট টাইট দিতে হবে। তো ফার্স্টে আমরা সবগুলো আর এইদিকে করতে হবে, আমরা একটু ঘোরাই নিয়ে আবার উপরের দিকে আসলাম। এভাবে একে একে সবগুলো নাটই আমাদেরকে এইভাবে চাপিয়ে দিতে হবে, আমার মধ্যে ঢুকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লাগানো প্রায় কমপ্লিট। আমরা এখন চেক দেবো যে আমরা দেখতে পাচ্ছি উপরে একটু চাপ দিয়ে হালকা। তো অনেকটা আমাদের হয়ে এখন আমরা আমাদের বিলিটি লাগানো শেষ। এখন আমরা দেখবো যে ভালোভাবে কাটে নাকি খড়গুলো। সেই জন্য আমরা এখন চালু করবো। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের খড়গুলো কাটছে সুন্দরভাবে। আমাদের বিলেট লাগানো হয়ে গেছে, আমরা খড়গুলো সুন্দরভাবে কাটছি। কারণ আমাদের ঠিকভাবে লাগানো হয়েছে। হালকা একটু হয়তো বা একটু একটু এক জায়গায় একটু বেশি